এ আমার বাবাজিরা রে, আনাস কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আপনাকে ফুলসিরাতের নিকটে না পাই গো, তাহলে আমি আনাস আপনাকে কোন জায়গায় খোঁজ করব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, যদি মিজানের নিকটে না পাও ফুলসিরাতে খোঁজ করবা। ফুলসিরাতে যদি না পাও রে আনাস, আমারে তুমি নিশ্চয়ই নিশ্চয়ই পাইবা হাউজে কাউসারের নিকট। কোন সুবহানাল্লাহ। আসেনি? আওয়াজ করে কোন আছে? কোন ধরনের কোনো ভয় থাকতে পারে না। এই জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? আর একটা ঘটনা বলছি, কেন সুন্নি উলামায়ে কেরামগণ দুরূদের জন্য পাগল? কেন সুন্নি উলামায়ে কেরামগণ দুরূদ বেশি বেশি পড়ার জন্য আমাকে আপনাকে সবাইকে আহ্বান করে আল্লাহর নবী, আমার আপনার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে আরজ করলেন, এ আমার সাহাবীরা রে, আমি যে আজকের রজনীতে তন্দ্রায় গেলাম, ঘুমের মধ্যে গেলাম, ঘুম থেকে আমি স্বপ্নের যুগে চলে গেলাম। আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান সাজিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রসুলের, আল্লাহর নবীর স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা রে, আমি আজকের রজনীর মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান সাজাইলেন। ওই কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বিচার কার্য শুরু করলেন, বিচার করতে করতে একটা সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাত পার হওয়ার জন্য যখন বান্দাদেরকে অনুমতি দিলেন, আমার উম্মতদেরকে যখন অনুমতি দিলেন, আমি আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখলাম ওই ফুলসিরাতের তীরে, ওই ফুলসিরাতের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার একটা গুনাহগার আদনা উম্মত থর 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 করে কাঁপছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে কি দেখলেন, কি ঘটল? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীর দল, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি ওই উম্মতের দিকে লক্ষ্য রাখলাম, চোখ দুইটা তার দিকে যখন করলাম, কিছুক্ষণ পরে দেখলাম তার হাতের মধ্যে আমার প্রেমের দুরূদ আয়েশা এইভাবে মুষ্টি মেরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীর দলেরা রে, আমি রাসূল লক্ষ্য করে দেখলাম দুনিয়ার জমিনে আমার এই উম্মত আমি রাসূলের প্রতি দুরূদের মালা তার গলায় জপন করেছিল, এই জন্য সেই প্রেমের দুরূদ তার হাতের মধ্যে ধরে মুষ্টি মেরে তাকে ফুলসিরাতের পুল টেনে টেনে পার করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, ওরে দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। কথা কোন ঠিক না বেঠি? যে হায়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন,
জানি না কার জীবনের হায়াত কতটুকু, যে হায়াতের বাজেট দিয়ে আল্লাহ পাঠাইছেন একদিন দুই দিন করে করে আমার আপনার জীবন থেকে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। চিৎকার মেরে কোন ঠিক না বেঠিক? যারা পিছনে আছেন আপনাদেরকে অনুরোধ করছে একটু সামনের দিকে চলে আসুন। অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমাদের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন সবাইকে বেহেশতের বাগানের মেহমান হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। আমার সাথে সাথে বলুন আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া ওরে দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমার সাথে সাথে কন্যা আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। ওরে বনের পয়সু কান্দে আমারি কান্দনে, একমাত্র তোর প্রেমের কারণে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, এই কলিটারে এই মিশ্রাটারে তুমি আমি কোন দিকে নিছি জানি না, কিন্তু যেই শিল্পী এই কথাটা বলছেন, যেই লেখক এই লিখুনিটা লেখছেন, আশায় আশায় দুনিয়ার বাসা তুমি বাদলা, আশায় আশায় বিল্ডিং বানাইলা, আশায় আশায় সুন্দর ঘর নির্মাণ করলা। এই ঘর নির্মাণ করতে 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 তোমার হায়াতের জিন্দেগি কিন্তু এক এক করে চলে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? যেদিন মরে তুমি কবরে চলে যাইবা, কবরে যখন দুনিয়ার গুনার জন্য আযাব হবে, তুমি যখন চিৎকার মারবা, দুনিয়ার কোনো মানুষ তোমার চিৎকারের আওয়াজ শুনবে না। যিনারা শুনবে তিনারাই হচ্ছে পশু আর পাখি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথাটা কেন বললাম? হায়াত কিন্তু এক এক করে চলে যাচ্ছে। আমার মুরব্বী বাবারা ডাইনে বামে সামনে বসে আছেন, আপনারও একদিন আমাদের মতো যুবক ছিলেন, আজকে আপনারা বৃদ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, আমরাও একদিন বৃদ্ধ হয়ে যাব। একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে আমি আপনি সবাই কবরের প্যাসেঞ্জার হয়ে যাব। কথা কোন ঠিক না বেঠিক? ওই কবরে যাওয়ার আগে দুরুদের মালা গলায় জপন করতে চাই কি চাই না? আওয়াজ করে কোন চাই কি চাই না? তাহলে একটু মোহাব্বত নিয়ে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यद মাওলানা। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এইখানে আমার সামনে যতজন লোক বসে আছেন ম্যাক্সিমাম মানুষ আমারে চিনেন। কথা কোন ঠিক না বেঠিক? চিনেন না আপনারা? তো আপনারা যেহেতু আমারে চিনেন,
এই জন্য মনে হয় আপনাদের কাছে তেমন একটা ভালো লাগতেছে না, যে এবারে তো সবসময় দেখি ওয়াজ করলে আর কিতা করব, কথা কইলে আর কিতা কইব, যা কয় হ্যাঁসে কইব, মিশা গেলে তো সকালবেলায় আবার লাগল ভয়াম। এমন নি বিষয়টা? এমন যা কই কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের জবান দিয়ে কোরআন সুন্নাহর আলোকে কথা বের করে, কিচ্ছা কাহিনী যেন আমাদের এই জবান দিয়ে বের না করে। আমিন কইতেন না? আওয়াজ করে এখন আমিন। আমরা যারা আজকে মাহফিলে হাজিরা দিয়েছি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই? এই গুনাহ নাই এমন কোনো মানুষ আসেননি? এই সাতিয়ানির জমিনে আসেনি? কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো ভাবে আপনি আমি গুনাহগার। কথা বলুন ঠিক কিনা? আমার যে লম্বা কুর্তা দেখতে আছেন, পাঞ্জাবি দেখতে আছেন, মাথায় পাগড়ি দেখতে আছেন, কোনো না কোনো দিক দিয়ে হয়তো বা আমিও আল্লাহর কাছে গুনাহগার। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আওয়াজ করে কোন কথা সত্য না মিথ্যা? আওয়াজ করে কোন সত্য না মিথ্যা? এই জীবনের গুনাহগুলি মোচন করতে গেলে এই কোরআন সুন্নাহর বাগানে বসার দরকার আছে না নাই? মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? পীর মাশায়েখের দরবারে যাতায়াত করার দরকার আছে না নাই? উলামা ইকরামের সান্নিধ্য অর্জন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? এগুলাকে ছাড়া কখনো আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হওয়া কখনোই সম্ভব। আসুন একটু কালিমার জিকির করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ মারহাবা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন জাহাঁ মে হে আল্লাহ और दोनों जहां में है अल्लाह कौन मुकाम है अल्लाह और दोनों मुकाम है अल्लाह जिस्म में जानम है अल्लाह ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इसमें जात अल्लाह 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 মদিনার প্রেমেতে আমি হইলাম দিওয়ানা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মদিনার প্রেমেতে আমরা হইলাম দিওয়ানা মারহাবা আল্লাহ 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 কেমন করে যাব আমি কেমন করে যাব আমরা সোনার মদিনা মদিনার প্রেমেতে আমরা হইলাম দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 জবান ছেড়ে জীবনের শেষ জিকির মনে করে আল্লাহ 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 রাইতইলে ডরাই রাইত পোয়াইলে ডর বয়স কলি ভুইলা জাঙ্গাই আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 রাইতইলে ডরাই রাইত পোয়াইলে ডর বয়স কলি ভুইলা জাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতইলে ডরাই রাইতে পোয়াইলে ডর বয়স কলি ভুইলা জাঙ্গাই জবান খোলে আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাধ্য মারহাবা আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাধ্য মারহাবা আল্লাহ 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 সকমতার প্রতিবাদ হা মেশা গাই আল্লাহ সকমতার প্রতিবাদ হা মেশা গাই আল্লাহ রাইতইলে ডরাই রাইতে পোয়াইলে ডর বয়স কলি ভুইলা জাঙ্গাই মারহাবা আল্লাহ 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 কর্ম কোলে মর্ম ভোলে কর্ম কোলে মর্ম ভোলে আশার কার্য করিয়ে রঙ্গে রসে বাইতে বাইতে ও কোলে গঙ্গে পহরি জবান খোলে আল্লাহ 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 কর্ম কোলে মর্ম ভোলে আশার কার্য করিয়ে রসে রঙ্গে বাইতে বাইতে ও কোলে গঙ্গে পরি মারহাবা আল্লাহ 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 কুল বিহিরাও পারের কান্ডারি পারের মালিক শাগায় আল্লাহ কুল বিহিরাও পারের কান্ডারি পারের মালিক শাগায় আল্লাহ রাইতইলে ডরাই রাইত পোয়াইলে ডর সকলি ভুইলা জাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রাইতইলে ডরাই রাইতে পোবাইলে ডর বয়স কলি ভইলা যাহাই মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করিস, আমি মালিকের একাত্মতা যদি তোর ভিতরে না আসে, আমি মালিককে যদি ভালোবাসার সহিত স্মরণ করিস, তাহলে তোর উপরে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ কোন। আর যদি না করস, তাহলে তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলের মেহমান হওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কি না? নিয়ামত নি? নিয়ামত নি? আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত যদি আমার আপনার উপরে বর্ষণ না হইতো, এই মাহফিলের এই জান্নাতে সামিয়ানার নিচের মেহমান হওয়া আমার আপনার পক্ষে সম্ভব হতো না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেহেশতের বাগানের মেহমান বানিয়েছেন, সেহেতু অল্পক্ষণ আর সামনের দিকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আমার পরপরেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠস্বর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন জালালী সুন্নি আল কাদরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবেন। উনি আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। এর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনারা কি কষ্ট পাবেন? কি কষ্ট পাবেন? যারা দাঁড়িয়ে আছেন সম্ভব হইলে বসে যান। ইনশাআল্লাহ আমাদের আজকের এই মাহফিল শেষ পর্যন্ত সুন্দরভাবেই সমাপ্ত হবে, এই আশা আমরা আল্লাহর দরবারে করতে পারি। কথা কোন ঠিক কিনা? পারি কি পারি না? পারি। আজকের মাহফিলে আসতে পেরে আমরা যদি খুশি হইয়া থাকি, তাহলে আসুন আকে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, কদম মুবারকে কয়েক মর্তবা দুরুদ সালাম প্রেরণ করি। আমার সাথে সাথে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আজ আমাকে আপনাকে রেখে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, বিশেষ করে যিনারা আজকের এই মাহফিল সাজাচ্ছেন, মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার স্মরণে আজকের এই মাহফিল, ওনার সন্তানেরা অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান সাজিয়েছেন। ওনার রুহের মাগফিরাতের স্মরণে, ওনার রুহের মাগফিরাত কামনার্থে আল্লাহ তাআলা যেন ওনার সাথে আমাদের আওলাদ পরিবার পরিজন থেকে আমরা যাদেরকে হারিয়েছি সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা বলি আমিন। আওয়াজ করে কন্যা আমিন। আমি আপনাদেরকে নিয়ে একটা সাইটে একটু কথা বলার চেষ্টা করব। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা নিয়েছি, সে আয়াতে কারিমার আলোকেই আপনি কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝ থেকে সমাপ্তি করব, ইতি টানবো। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে কথাগুলি বলার তৌফিক আমাকে দান করে। আপনারা বলুন আমিন। আওয়াজ করে কোন আমিন। আমি কেন এই আয়াতে কারিমে নিয়েছি, আগে আপনাদেরকে সেই বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছি। বর্তমান সমাজ এমন একটা সমাজ, শুধু সাতিয়ানি নয়, ব্রাহ্মণপাড়া নয়, সারা বাংলাদেশের সমাজের কথা বলছি। প্রত্যেকটা সমাজের ভিতরে কোনো না কোনো ভাই আছেন, কোনো না কোনো মুরব্বী আছেন, কোনো না কোনো মা আছেন, কোনো না কোনো বোন আছেন, যারা বলেন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করার কোনো অধিকার রাখে না। আমার নবী সেই কিয়ামতের ময়দানে নিজের হিসাব দিতে দিতে হুঁশ থাকবে না। আমার নবী কিয়ামতের ময়দানে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারবে না। এমন কথা বলার মতন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কেউ আসেনি। এ তাদের কারণে আজকের আয়াতে কারিমা নেওয়া। আমি কোরআন এবং হাদিসে মুবারকার মাধ্যমে প্রমাণ করব
শুধু রসুল নয়, যারা ঈমান নিয়ে কবরে যায় তারা পর্যন্ত কিয়ামতের ময়দানে শাফায়াত করার অধিকার পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা নিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতে কারিমার মাধ্যমে জানান দিচ্ছেন সূরা মারইয়ামের 87 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরার? সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে যুবক বন্ধুরা যারা ইউটিউব চালান, যারা গুগল ব্যবহার করেন, আপনারা এই মুহূর্তে চাইলেও চার্জ দিয়ে দেখতে পারেন আমার কথাটা সত্য না মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে দুনিয়ার মানুষকে জানান দিলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা ইয়ামলিকুনা শাফাআতা, আমি আল্লাহ তাআলা শাফায়াতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ তাআলা সুপারিশের মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা শাফায়াত করার মালিক বানাই দিলাম। কারে বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, যাদের সাথে আমি আল্লাহ তাআলার অঙ্গীকার আছে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ কয় আমি শাফায়াতের মালিক বানাইয়া দিলাম, সুপারিশের মালিক বানাইয়া দিলাম। কারে বানাইলেন? কয় যার সাথে আমার অঙ্গীকার আছে। এ সাথিয়ানের আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, এতে বোঝা যাচ্ছে কারো না কারোর সাথে আমি আমার আল্লাহর অঙ্গীকার আছে। কথা কোন ঠিক না বেটি? কোনো না কোনো ব্যক্তির সাথে আমার আল্লাহ অঙ্গীকার করছে, কোনো না কোনো মানুষের সাথে আমার আল্লাহর অঙ্গীকার আছে, যাদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াতের দায়িত্ব দিয়ে দিবে, মালিক বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এখন যারা বলছি যে কিয়ামতের ময়দানে রসুলের অস্তিত্ব থাকবে না, এই কোরআনের আয়াতের সাথে আপনার কথার একটা দ্বন্দ্ব হয় কি হয় না? আওয়াজ করে এখন হয় কি হয় না? আমি কইলাম যে আমার নানির বাড়ি বুড়িসুং, আপনি কইলেন যে এটা বুড়িসুং না, এটা কুমিল্লা বা এটা বামনপাড়া। তো একটু দ্বন্দ্ব আছে না নাই? আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে শাফায়াতের মালিক বানাই দেন যার লগে আমার অঙ্গীকার আছে। সুবহানাল্লাহ কোন? আর আপনি আমি কইতেছি যে শাফায়াত করার কোনো অধিকারে নাই কেউ। আল্লাহ কয় মালিক বানাইলাম। আচ্ছা, মালিক কারে কয়? মনে করেন যে আমার কোনো এক ব্যক্তি এমন একটা জিনিস গিফট করলো, আজকের মাহফিল কমিটি মনে করেন আমার এটা দিল যে হুজুর এটা আজকে আলোচনা শোনার পরে সন্তুষ্ট হয়ে আপনার একটা জিনিস গিফট করলাম, এটার মালিক আমি নি না আপনারা? আমি না, এটার মালিক আমি। এখন আমি মালিক হওয়ার পর আমি যদি এটা আমার বউরে দিয়া লাই, কেউ কি আমার মাথাত ফিটা দিতে পারবো? ও বুঝা কইেন, ফিটা দিতে পারবো? আমি যদি আমার এই বাইডারে দিয়া লাই, বলে আমি তো পাইছি না, আপনি নিজ্ঞান বাইত নিজ্ঞান, কেউ কি আমার মাথাত ফিটা দিতে পারবো? ক্ষমতা আছে? নাই। আমি যদি আমার কোনো বন্ধুরে দিয়া দেই, বলে এটা আমি এক জায়গায় পাইছি, তুমি নিয়ে নাও, কারো ফিটা দেওয়ার ক্ষমতা আছে? মালিকানা মানি তো এটা। কথা কোন ঠিক না বে ঠিক? যারে খুশি তারে দিবেন, যারে খুশি তারে ডাকবেন, এটার নামই কয় মালিকানা। আমার আল্লাহ কয় লা ইয়ামলিকুনা শাফাআতা, আমি শাফায়াতের মালিক বানায়া দেব তাদেরকে যাদের সাথে আমি আল্লাহ তাআলার অঙ্গীকার আছে। সুবহানাল্লাহ কোন? এখন কোন ব্যক্তিদের সাথে অঙ্গীকার আছে? কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নেওয়ার মতো শাফায়াতের মালিক বানিয়ে দিবেন, কাদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াতের মালিক বানাবেন, এই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার দিকে একটুখানি লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এই বর্ণনাখানা এসেছেন। আমার নবী এই দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ কোন? যারা আম্বিয়া, যারা উলামা, যারা শহীদান, যারা সিদ্দিকান, যারা সলিহিন। সলিহিন কারে কয়? যারা নেককার। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় অঙ্গীকার করছি আমি
আমার ওই সমস্ত বান্দাদের সাথে যারা আমার পয়গাম্বর বন্ধু নবী, সুবহানাল্লাহ কোন, যারা শহীদান সিদ্দিকান সলিহিন উলামা, তাদের সাথে আমি আল্লাহর অঙ্গীকার আছে, তারা কিয়ামতের ময়দানে মানুষকে শাফায়াত করবে, ধারাবাহিকভাবে আসবে। বাবার পরে সন্তান, সন্তানের পরে নাতি, কথা কোন ঠিক না বেঠিক? না বাপের আগে নাতি হয়ে যায়, হ্যাঁ, দাদার আগে নাতি হয়, কিও নানির আগে কি নাতি হয়? এটার সিরিয়াল আছে না নাই? সেই শাফায়াতের একটা সিরিয়াল আছে। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আরে কথায় কথা মনে পড়ে যাচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আরজি নিয়ে আইছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় আনাস, কি আরজি লই আইছো? আপনার কাছে একটা আরজি ছিল ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের ময়দানে এত কঠিন বিপদের সময় আমার একটু শাফায়াত করবেন না আপনি? সুবহানাল্লাহ কইতেন না? এই কঠিন সময়টা কিরকম এটা আমরা এই সম্পর্কে কি জানি? আমরা তো অতটুকু জানি যে মাথার সোয়াত উপরে সূর্য আসবে, নিচের তো জমিনটা তামার হবে, মাথার কি মগজগুলি টকবক করে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই দিন খুব কষ্ট পাবে মানুষ, এটা আমরা জানি। কথা কোন ঠিক কিনা? সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস আপনার কাছে আরজি নিয়ে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রে, কি আরজি নিয়ে তুমি আমার দরবারে আসলাম? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ছেলে তার বাবা চিনবে না, বাবা তার ছেলে চিনবে না, মেয়ে তার মা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ইয়া নফসি করবে, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে সময়টা পার করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুসিবতের সময়ে আমি আনাসকে আপনি শাফায়াত করবেননি? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, শুনে নে, জেনে নে, তুই আমি রসুলের দরবারে আইসা আরজি করলি, তোরে আমি শাফায়াত করবনি। আজকে তোরে আমি জানান দিয়ে দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি তোরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ? আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার রসুলের শাফায়াত করার ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? দিবেন কে? আল্লাহ যদি দেয় তাইলে তোমার আমার জলে কি আরে? হ্যাঁ, আমি তোমার হলে, আমি অন্যের হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমার আল্লাহ যদি আমারে আপনারে অধিকার দেয় তাইলে আপনার জ্বলবে কেন? আমার রসুলরে যদি আমার আল্লাহ অধিকার দেয় তাহলে আপনার শরীরে আগুন লাগবে কেন? আপনি কি রসুলের উম্মত না? রসুলের উম্মত নেই? কোরআনে আল্লাহ কয়, তাদেরকে আমি শাফায়াতের মালিক বানাইয়া দিলাম যাদের সাথে অঙ্গীকার আছে। হাদিসে আমার রসুল কয়, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, এই প্রকৃতির মানুষগুলি কিয়ামতের ময়দানে ধারাবাহিকভাবে শাফায়াত করবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আনাস আরজি যখন করলেন, নবী গো, আমার আপনি শাফায়াত করবেননি? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, যা যা যা, তোরে আমি বলে দিলাম, তোরে আমি কিয়ামতের ময়দানে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব, তোরে আমি জান্নাতে নিয়ে যাব। সাইয়েদনা আনাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই এত বড় এরিয়ার মধ্যে সেই কিয়ামতের ময়দানে আমি আনাস আপনার কোন জায়গায় খোঁজ করব? কোন সুবহানাল্লাহ। আমি আনাস আপনার কোন জায়গায় খোঁজ করব? আমার রসুল ডাক দিয়া কয়, আনাস রে, আমারে তুমি কই খোঁজ করবা? কয়, আমারে তুমি প্রথমত খোঁজ করবা যেই জায়গার মধ্যে আমার আল্লাহ মিজান লটকাইব। সুবহানাল্লাহ। কোন ফুলসিরাতের পুল তো ফরের কথা, যেই জায়গায় আমার আল্লাহ মিজান লটকাইব, ওই মিজানের পাশে আমি রসুলকে পাইয়া যাইবা। আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, যদি এইখানে আপনারে না পাইলাম? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, যদি আমারে তুমি মিজানের নিকট না পাও তাহলে আমারে তুমি ফুলসিরাতের নিকট পাইবা। সুবহানাল্লাহ। কোন যেই জায়গা
দুনিয়ার মধ্যে চুলের চেয়ে চিকন হীরার চেয়ে দার একটা ব্রিজ আমার আল্লাহ নির্মাণ করবে, যেই ব্রিজ দিয়ে বান্দাদেরকে আমার উম্মতদেরকে পার হওয়ার জন্য অনুমতি দিবে রে আনাস। ওই দিন মানুষ তার কর্ম গুণে কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কেউ বা কোনো রকমে সেই ফুলসেরাতের পোলটা পাড়ি দিবে, কেউ বা আবার বিজলির আকারে পার হয়ে যাবে। ওই জায়গায় আমি রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতদেরকে কেমন করে বিজলির আকারে ফুলসেরাত পার করা যায় এই চিন্তায় আমি মগ্ন থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূল আরবির প্রেমের প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? ওরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, বলুন সারা জীবন কেঁদেছিলেন। আরে রসুল কাঁদে উম্মতের মায়ায়, আর উম্মত রসুল রে লইয়া ব্যঙ্গ করে টিটকারি করে। কথা কোন ঠিক না বেটে? কেমনে কিয়ামতের ময়দানে রসুলের সামনে দাঁড়াইবেন? হরে নিজের জন্য মায়ার নবী একটু কাঁদে নাই, সারা জীবনে কেঁদেছিলেন উম্মতের মায়ায়, বলুন সারা জীবনে কেঁদেছিলেন। ওরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা। খারাপ লাগতেছে নাকি? সাইরা দেমো, সাইরা দেমো। আপনারা কইলেও ছাড়তাম না, কে রে জানেননি? যতক্ষণ আলমগীর ভাই না আসতেছে অতক্ষণ সারাসারি নাই। কি থাকবেন না আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে সাথে বলুন না, ওরে যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। বলুন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলো কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা। এ আমার বাবাজিরা রে, আনাস কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আপনাকে ফুলসেরাতের নিকটে না পাই গো, তাহলে আমি আনাস আপনাকে কোন জায়গায় খোঁজ করব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, যদি মিজানের নিকটে না পাও ফুলসেরাতে খোঁজ করবা। ফুলসেরাতে যদি না পাও রে আনাস, আমারে তুমি নিশ্চয়ই নিশ্চয়ই পাইবা হাউজে কাউসারের নিকট। কোন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, এই তিন জায়গার মধ্যে কোনো না কোনো জায়গায় তুমি আমি রসুলের সাক্ষাৎ পাইয়া যাইবা, আমি রসুলের দিদার পাইয়া যাইবা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে শাফায়াত করুক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে কোন চাই কি চাই না? আরে একটার কথার কথা কয়, খুঁজলে খোদার লাগল পাওয়া যায়, ঠিক কিনা কোন? মুরব্বীরা কোন নি আপনারা? তো যারা কয় কিয়ামতের ময়দানে রসুল শাফায়াত করবো, দূরের কথা রসুলের হুঁশ থাকবো না, তে যদি কিয়ামতের ময়দানে বিপদ পড়ে একটাবার চিন্তা কইরা দেখেন তো, তে কোন মুখটালে নবীর দরবারে যাইব? তে কোন সুরতরালে রসুলের দরবারে যাবে? আহারে মানুষ, একদিকে সাহাবাই কেরাম, একদিকে আবু জাহেল। আমার রসুলের চেহারা মোবারক দেখে আবু জাহেল কয়, সি সি সি, এত বিশ্রী চেহারার মানুষ দুনিয়াত নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আমার রসুল আরবি মুস্কি হাসি দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল তুমি ঠিকই কইছো চাচা, আমার মতো বিশ্রী মানুষ আর দুনিয়াতে নাই।
আবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর চেহারার অধিকারী, নুরানি চেহারার অধিকারী মানব এই খোদার জগতে নাই। আমার রাসূল কয়, তোমরাও ঠিক কইছো। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জাহেলটাও ঠিক, সাহাবায়ে কেরামদেরটাও ঠিক, তাহলে বেঠিক কোনটা? দুইজনেরটা আমার রাসূল ঠিক বললেন। আবু জাহেলরা বললেন, হ্যাঁ তুমি যে কইছো এটাও ঠিক। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যে কইছো এটাও ঠিক। এখন বেঠিক কোনটা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনার চেহারা মোবারক নিয়ে এত বিশ্রী মন্তব্য করলো, আপনি বলেন এটা ঠিক। আমরা এত সুন্দর মন্তব্য করলাম, আপনি এটাও ঠিক কইলেন, তাইলে আমরা ধইরা নিতাম কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এ আমার কলিজার টুকরা সাহাবীরা রে, আবু জাহেল তার ভিতরের চক্ষু দিয়ে আমারে দেখছে। আল্লাহু আকবার কর। তার ভিতরটা এমন ফসার ফসা, তার ভিতরে এমন ভাবে জং ধরছে, এমন ভাবে আল্লাহ মোহর মাইরা দিছে, তে আমার নুরানি চেহারা দেখে না। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, তাইলে তে তার অন্তরের চক্ষু দিয়ে দেখছে যে আমার মতো বিশ্রী মানুষ নাই, তে যেটা দেখছে এটা ঠিকই দেখছে। তোমরা যেটা দেখছো যে আমার মতন নুরানিয়াত সুরতের মানুষ আর জগতে নাই, তোমরাও সেটা সঠিক দেখছো। কোন সুবহানাল্লাহ। যার ধারণা যেমন, যার মন্তব্য যেমন, তার কাছে আমি তেমন। আল্লাহু আকবার কইতেন না? তো বর্তমান সমাজের ভিতরে একটা বিষয় নিয়ে কয়েকদিন ধরে খুব গোলপাক খাইতে আছে। হ্যাঁ, কোন কোন ওলামায়ে কেরাম বলতেছেন যে আমার রাসূল ছিলেন কাউবয়, অর্থাৎ রাখাল, গরুর রাখাল। তো এটা ওনার কাছে মনে হয়েছে যে আমার রাসূল রাখাল ছিলেন, উনি বলছেন। কথা কোন ঠিক কিনা? যারার কাছে এটা মনে হয় যে না, আমার রাসূল তো রাখাল ছিলেন না, আমার রাসূল রাখালিয়াতের ভেষে আমার রাসূল দুনিয়াটাকে দেখেছেন, আল্লাহ দুনিয়াটাকে দেখিয়েছেন, সময় মতো নবুয়তি প্রকাশ করেছেন। কথা কোন ঠিক না বেটি? তো যার কাছে রাসূল যেমন, কিয়ামতের ময়দানে তার লগে রাসূলের হিসাবটা যদি এমন হইয়া যায়, একটাবার চিন্তা করে দেখেন, এই উল্টা ফাল্টা কথা কইয়া আপনি আমি কেন দুনিয়ার জমিনে বিভ্রান্তি সৃষ্টি করছি, আর কিয়ামতের ময়দানে কেন আমল নামাটারে আমরা গুনার ফাল্লাটারে ভারী করতে আছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমলি জিন্দেগি দান করুক, আমাদের পিছনের গুনাহগুলি যেন মাফ করে, আমাদেরকে সুন্দর ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। আমরা আওয়াজ করে বলি আমিন। আরেকটা আওয়াজ করে বলি আমিন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে যখন আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তিন জায়গার কোন জায়গায় পাবো? আমার নবী আরজ করলেন, আনাস রে, ও আনাস, এই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় তুমি আমি রাসূলের সাক্ষাৎ পাইয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সিজদায় পড়ে যাব, উম্মত যখন আদম সফিউল্লাহর দরবারে গিয়ে খালি ফিরবে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যখন খালি ফিরতে ফিরতে আসবে, ওয়াজ এগুলা জানেন, এই জন্য এই কথাগুলি বলছি না। সর্বশেষ যখন আমার রাসূলের দরবারে উম্মত হাজিরা দিবে, আমার রাসূল ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, যখন আল্লাহ কাহার রূপ ধারণ করে সিংহাসনে বসবে, ওই মুহূর্তে ওকালতি করার মতন কারো কোনো সাহস থাকবে না। সর্বপ্রথম যিনি ওকালতি করবে, আমার আল্লাহ যখন হাকিম হইয়া বিচার শুরু করবে, সর্বপ্রথম যিনি ওকালতি করবে তিনি হচ্ছে তোমাদের নবী। কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সবাই যখন ফিরে আমার দরবারে হাজিরা দিবে, ওই মুহূর্তে আমি রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সিজদায় লুটে যাব, সিজদায় পড়ে যখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না শুরু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাবিব, আপনার জন্য আজকের এই দিনটা তো কান্নার দিন নয়, আজকের দিনটা খুশির দিন। সুবহানাল্লাহ। আয় রব্বে করিম, আমার উম্মতের অবস্থা ভালো না, আপনি বলছেন খুশি হওয়ার জন্য। আল্লাহ বলবে, হাবিব, কার উম্মত কতগুলি জান্নাতি কতগুলি জাহান্নামী আমি আল্লাহ জানি। কথা কোন ঠিক না বেটি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি সবকিছু জানি,
তারপরও কেন এত বড় আয়োজন করলাম, আমি মিজানের পাল্লা কেন লটকাইলাম, আমি কেন ফুলসেরাত সাজাইলাম, কেন হাউজে কাউসারের ব্যবস্থা করলাম, কেন আপনাকে সাফায়াতের দায়িত্বভার দেব, সাফায়াতে কুবরা আপনাকে আমি কেন দান করব, সব কিছু নবী গো আপনার প্রেমের লীলা প্রত্যেকটা পয়গাম্বরদেরকে এবং তাদের উম্মতদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা আজকের আয়োজন করছি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে যেদিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী যিনি প্রথম নবী হিসাবে দুনিয়ার জমিনে আগমন করলেন, আদম সফিউল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হাসরের ময়দানের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করবে, যে দেখি কার বিচারটা কেমন হয়, কেমন অবস্থা, নিজের অবস্থা তো নিজে নাফসি নাফসি করবে, আর একটু দেখবে চতুর্দিকে যে কি দেখা যায় একটু দেখি। তখন আদম সফুল্লাহ হঠাৎ করে আমার আপনার রসুলকে ডাক দিয়ে বলবে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু এদিকে চলে আসুন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী একটা দৌড় দিবে, কিরে আদম নবী কেন আমার ডাক দিল, সামনে গিয়ে ডাক দিয়ে বলবে, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ লাব্বাইক, আমাকে কেন আহ্বান করেছেন, কিসের জন্য আহ্বান করছেন? কুই যে দেখা যায় দেখছুনি একটা বান্দারে লইয়া জানি জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যায় গিতাছে, কহ দেখছি তো, এটা তো তোমার উম্মত। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী দৌড়িয়া সামনে দিয়ে দাঁড়াইয়া যাইব, কিরে কই লইয়া যাস, খবর কি? কয় জাহান্নামে নিতেছি। কয় কারণ কি? আল্লাহ তাআলা বলছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, সে আল্লাহর মিজানের ভিতরে আটকা পইরা গেছে। আল্লাহু আকবার কইতেন না? নবীগণ আপনার এই উম্মত আল্লাহর কাঠ ধরায় আটকা পইরা গেছে, মিজানের মধ্যে ধরা পইরা গেছে। আল্লাহর নবী বলবে, একটু চুপ করো, দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথা বলবো, আমি মালিকের সাথে একটু কথা বলবো, তারপরে আমার উম্মত রে জাহান্নামে নিও। আল্লাহু আকবার বলেন। আরে রসুল যদি আমার আপনার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে আমার আপনার কোনো ভয় আসেনি? আওয়াজ করে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাত মুবারক দ্বারা দাড়ি মুবারকের মধ্যে এইভাবে মুষ্টি মেরে ধরে, আরেকটা হাত আমার মালিকের সিংহাসনের দিকে বাড়াইয়া দিবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে যদি তোমার এই বিচারের মধ্যে আমার এই উম্মত যদি গুনাহগার হইয়া যায়, আর এই উম্মত যদি জাহান্নামে চইলা যায়, তাহলে আমি রসুলের আর ইজ্জত রইল কই? সুবহানাল্লাহ কন, আর জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, হাবিব কিতা কও? কয় তুমি না আমার লগে অঙ্গীকার করছো। কয় কিতা করছিলাম? কয় কিয়ামতের ময়দানে এই কোটি কোটি উম্মতের সামনে তুমি আমারে বেয়াজ্জতি করতা না? কয় হক করছি। তো করলে অহন যদি একটা উম্মত আমার জাহান্নামে যায়, তো আমি রসুলের এটা বেয়াজ্জতি না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, হাবিব তো তুমি চাও কিতা? কয় আমি চাই তার নেকি বদিটা আবার আমার সামনে ওজন করেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলবে, এই ফেরেশতারা তারে লই আয়, আমার হাবিব যেটা চাইছে সেটাই হবে। আল্লাহু আকবার বলেন। নেকি বদির পাল্লার সামনে যখন আনা হবে, পাল্লার সামনে আনার পরে যখন নেকি বদি ওজন করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বগল মোবারকের নিচ থেকে হাত মোবারক দ্বারা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লার মধ্যে ছেড়ে দিবে, সাথে সাথে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসবে। আমার রসুল ডাক দিয়ে বলবে, মালিক রে, ও আমার আল্লাহ, এখন একটা বার লক্ষ্য কইরা দেখো না, আমার উম্মতের নেকের পাল্লা বাড়ি না হালকা? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, আপনার উম্মতের নেকের পাল্লা এখন বাড়ি হইয়া গেছে, যদি বাড়ি হইয়া যায় আমার উম্মতরে জান্নাত দিয়া দাও। আল্লাহ সাথে সাথে ঘোষণা করবে, যাও যাও জান্নাতের ফেরেশতারা আমার এই বান্দারে লইয়া তোমরা জান্নাতের মধ্যে দিয়া আসো। কোন সুবহানাল্লাহ। ও গো হিজাবে উঠাও, দিদারে দেখাও, দন্ন করো মুরে, দন্ন করো মোরে গো রাসূল, দন্ন করো মোরে। নবীর দিদার দেখতে চান কি চান না? আওয়াজ করে এখন চান কি চান না? তো নবীর দিদার দেখতে হইলে আরজি করার দরকার আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই?
আমার সাথে সাথে বলুন অগহি যাবে ওঠাও দিদারে দেখাও ধন্য করো মুরি ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরি তোমার দিদারে বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ বলুন তোমার দিদারে বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার জোরে জোরে বলুন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ ওগো তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা বলুন তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ বলুন তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার এই জোরে আমরা তোমার মাশাআল্লাহ আমি তোমার প্রেমের তোমার প্রেমেতে আমার কলিহি জায়াঙ্গার কলিহি জায়াঙ্গার গো রাসূল কলিহি জায়াঙ্গার বলুন তোমারি প্রেমে গো রাসূল কলিহি জায়াঙ্গার কলিহি জায়াঙ্গার গো রাসূল কলিহি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ বলুন দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি জোরে আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার 21 में जाकर जिक्र अल्लाह 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 माशाल्लाह मरहबा अल्लाह 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 शरण कर मरण बारे बांगार অমন গোনা গঙ্গার শরণ কর মরণ বারে বাংলার মরহাবা আল্লাহ 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 শরণ কর মরণ বারে বাংলার অমন গোনা গঙ্গার শরণ কর মরণ বারে বাংলার মরহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ কত মানুষের দেখে সমরণ তবু কি তা হয় না গো শরণ মারহাবা আল্লাহ 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 কত মানুষের দেখে সমরণ তবু কি তা হয় না গো শরণ মাশাআল্লাহ আল্লাহ 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 ছাড়তে হবে এই সংসার তোমার ও মন গুনাহগার শরণ কর মরণ বারে বাংলার মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হইব নি আমার মরহলাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও খুইরার জায়গা হইব নি আল্লাহ 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 আমার জায়গা হইব নি আমার মরলাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও খুইরা আমার জায়গা হইব নি মাশাআল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 এলাকা বাসী রে আমি তোরার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে এই দুনিয়ার সবাই যাইবে বুইলা মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকা বাসী রে আমি তোরার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবে রে বলিয়া আল্লাহ 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 সাড়ে 3 হাত পোস্ত করে কবর দিও কুইরা আমার জায়গা হইব নিয়ে আমরার জায়গা হইব নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কুইরা আমার জায়গা হইব নিয়ে আল্লাহ 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 এলাকা বাসী রে আমি যেই দিন মারা যাব এই দুনিয়া ছাড়িয়া আমি যেই দিন মারার যাব দুনিয়া ছাড়িয়া রঙিন পোশাক জামা কাপড় নিবে রে খুলিয়া আল্লাহ 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 এলাকা বাসী রে আমি যেই দিন মারার যাব দুনিয়া ছাড়িয়া রঙিন পোশাক জামা কাপড় নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও গো পরাইয়া আমার জায়গা হইব নিয়ে আমার জায়গা হইব নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নিয়ে আল্লাহ 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 আল্লাহ
আমার জায়গা বনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা বনি মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কই আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ জিকির করলাম আমাদের জন্য উপকার হইছে না ক্ষতি হইছে? আওয়াজ কইরা কোন উপকার হইছে না ক্ষতি হইছে? আরেক তারা দেখবেন বলবো এই তো গীতা জিকির মিকির কইরা গেছে কতক্ষণ। আরে যার জীবনে জিকির নাই তার জীবনের নামাজ কবুল হইতো না। যার জীবনে জিকির নাই তার হাসন নসর খুব কঠিন হয়ে যাইব। কারণ নামাজ আমিও পড়ি, আপনিও পড়েন, আমরা সবাই চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মাধ্যমে যেটা মিশকাত শরীফের মধ্যে স্থান পেয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, এ আমার দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে একটা হৃদয় দিয়েছে, একটা কলব দান করেছে, এই কলবের ভিতরে একটা শয়তান এমনি আডু জাতা দিয়ে বইয়া থাকে। কেমনে? ছাগল দেখছেন নি? ছাগল ছাগল চড়াইছেন নি আপনারা? মানে যারা ছাগল চড়ায় তারারে রাখাল কয়। কিতা কয়? রাখাল কয়। তো আপনারা যারা ব্যক্তিগতভাবে ছাগল চড়াইছেন, নিজেরা একটা দুটা ছাগল ভাল লাগে ফালছেন, আপনারা আবার রাখালের কাতারে না। যারা মনে করেন ছাগলের ফাল লইয়া ঘুরাঘুরি করে তারারে রাখাল কয়। তো ছাগল দেখবেন যদি ফানির কাছে যায়, সামনের দুটা ঠ্যাং এমনি দেখে রুইয়া থাকে। হ্যাঁ, খুঁড়ি দেখে রইনি এমনি, দেখছেন নি আপনারা? এটা মিশা না হেসা? ছাগলের গলার রশিদ দুটা টান দিলে ছাগল কয় ভ্যাঁ ভ্যাঁ কই সিলহান দেয়, ঠিক নেই? ছাগল কয় মালিক কইছো কি হইছে, এ ফানিত নিয়ে আমি নামতাম। এর একটা কথা কইলে এমনি গায়ের ভিতরে কাপড় চোপড় নাই, আমি ফানিত নামাম কেমনে? হ্যাঁ, এমনি তো কাপড় চোপড় নাই, এ ফানিটাত নামলে আমার কি আর ইজ্জত থাকবো? তো মালিক কতক্ষণ টাইনা টুইনা এটারে কষ্ট মষ্ট করে পরে কোলো লইয়া ভার করন লাগে, ঠিক কিনা কন? হ্যাঁ, নাইলে এটা আলগি দিয়ে ফাঁক করে, নাইলে কান দল হয়, নাইলে কুলো লয় লইয়া খালডারে ফাইর করে, নাইলে ফানির জায়গাটা ফাইর করে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই অন্তর দিয়েছেন, যেই কলব দান করেছেন, ওই কলবের মধ্যে যখন তোমরা গুনাহের কর্মে লিপ্ত হও, এক একটা গুনাহ যখন করো, তখন তোমাদের কলবটার মধ্যে কালা কালা দাগ ফিরা যায়। দাগ ফরতে 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 এমন একটা সময় হয়, আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই কলবটাকে তোমরা কালো করে ফেলো, তখন শয়তান এটার ভিতরে হাঁটু জাতা দিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করা যায়? তখন এটার ভিতরে বৈশা বৈশা তোমরা কুমন্ত্রণা দেয়, অসওয়াসা দেয়, তোমরা গাফেল বানাইয়া দেয়। তখন তোমাদের কাছে নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, জিকির ভাল লাগে না, দুরুদ ভাল লাগে না। দুনিয়ার জিন্দেগি আখিরাতের জন্য যা কিছু তুমি তৈয়ার করবা, কোনো কিছুই দুনিয়াতে ভাল লাগবে না। দুনিয়ার কাজগুলি খালি তোমার কাছে দুনিয়াতে ভাল লাগবে। তখন আল্লাহর হাবিব বললেন, এই শয়তান তখনই দুর্বৃত্ত হয় যখন তোমার কলবের ভিতরে আল্লাহ নামের জিকিরের ধ্বনি জারি হয়। কোন সুবহানাল্লাহ। এ মিয়া জীবনে কত গুনাহ করছেন কেউ কইতারতেন না, ঠিক কিনা কোন? বালিশের মধ্যে মাথাটা লাগায় যদি চিন্তা করেন যে সকালের ফজরের পর থেকে এই এশারের পরে যে আপনি শুইবেন, এই শোয়ার আগ পর্যন্ত কয়টা নেক কাজ করছেন আর কয়টা বদ কাজ করছেন, দেখবেন নেকের ফাল্লাটা দেখা যাবে ওই দূরা, বদের ফাল্লা দেখা যাবে পুরা সাতিয়ানি রহমাইন না, ঠিক কিনা কোন? কি আরে জানেন নি? ওই যে ফজরটাই তো আপনি পড়ছেন না, এই যে গুনাহ তো ওইখান থেকে শুরু করছেন, না ফয়রা শুরু করছেন, না ফজর, না আল্লাহ বিল্লাহ, না শুক্রিয়া, না কোনো কিছু। ঘুম থেকে উঠছেন, মুখটার ভিতরে ভিতরে পানি ইচ্ছা দিয়েছেন, কড়া ডাইল ভাত খাইছেন, খাইয়া আবার মাঠও গেছেন কাজ করতে, ঠিক কিনা কোন? জোহরের আজান দিছে, সময় হইছে আপনার ভাত খাওয়ানোর। মুয়াজ্জিন আজান দিছে নামাজের, আপনার সময় হইছে ভাত খাওয়ানোর, আপনি আইছেন ভাত খাইতেন। এরকম হয় কি হয় না? আওয়াজ করে এখন হয় কি হয় না? মুয়াজ্জিন ডাক দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, দুনিয়ার কাজ থেকে নামাজ উত্তম, নামাজের দিকে আসো।
আর আপনি কোন হুজুর কানো ধরছেন এত কোনে, কানো যদি ধরছেন কটা খাইয়ে এই বেঁচতে যায় সেটা খাইয়াটাই আবার একটু রেশনে মাঝে মাঝে কে দুপুরেলা রইদ কিনতাম যায়, আসরের টাইমটা রাগি দিয়ে আবার যায়, বুঝলেন? যখন আসরের আজান দেয় তো হুজুর আসরের আজান যখন দিয়া লাইছেন আর দেরি করে কিতা করাম, এবার কাম বন্ধ রাখি মালিকের যা মন্দের তা হোক, আসরের আজান যদি দিয়া লাইছেন আর পাত্র তাওন দিত না, ঠিক কিনা? এখন মাগরিবের আজানটা দিলে চিন্তা করে কয় এশারের সময় তো খাইতাম যাওয়ান লাগবো, বাইতে পারি যে গিয়ে দোকান ফাটে একটু সময় টময় দেই, এশারের আজানটা দিলে কটা খাইয়াটাই আইয়া ঘুমাইলাম। একটু চিন্তা করে দেখেন তো, এই যে সারাদিন কর্মটা করলেন, যদি এই বিছনার ভিতরে যে মাথাটা ফালাইলেন, শরীরটা ফালাইলেন, সকালবেলা যদি এই চক্ষুটা খোলার অধিকার আমার আল্লাহ না দেয়, সকালবেলা যদি শ্বাস প্রশ্বাস চলার অধিকার আমার আল্লাহ না দেয়, তাহলে একবার অবস্থা চিন্তা করে দেখেন আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, আর সোনার আদম জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, কন্যা জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, আর সোনার আদম জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। কথা কোন ঠিক না বেঠি? আরে ও আদম মেরে ওরে পাগে দরিয়া গেছে দাড়ি, দন্ত নরে গোঠা চারি, সমন জারি গিয়াছে কো রিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, কন্যা জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, আরে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর রসুল নয়, আল্লাহর রসুলের পরে অন্যান্য নবীগণ, নবীগণের পরে সোহাদাই কেরামগণ, সিদ্দিকগণ, ওলামাগণ, সলিহিনগণ, যারা নেককার বান্দা, সবাই সাফায়াত করবে। কথাগণ ঠিক না বেটি? সবাইকে সাফায়াত করার অধিকার দিবে কে? আওয়াজ করে কে? আল্লাহ যদি অধিকার দেয়, আমার আপনার কিচ্ছু করার নাই। যাকে আল্লাহ অধিকার দিবে তার অধীনস্থ হওয়ার আমাদের দরকার আছে না নাই? মনে করেন যে আমার কাছে মনে হয় আপনাদের এই সাতিয়ানি পূর্বপাড়া মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, মনে করেন যে আপনাদের এই মহল্লার মধ্যে একজন আলেম আছে অত্যন্ত সত্যবাদী ভালো মানুষ, তার সান্নিধ্যে আপনি গেলে আপনার মনে হয় জীবনটা পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার কথা আপনার মনে থাকবে না, পরকালের কথাগুলি আপনার মনের মধ্যে খালি উঠবে আর বসবে। এমন ব্যক্তির কাছে গেলে আপনার দ্বারা নেক আমল হবে। তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে শাফায়াত করার মতন অধিকার আমার আল্লাহর পক্ষ থেকে পাবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আজকে যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও আবু তাহের শাহ ফকিরের শুভ আগমনের আজকের এই মাহফিল, আউলিয়া ইকরামের শুভ আগমনের মাহফিল, মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার স্মরণে সাজিয়েছেন ওনার সন্তানেরা। কতক্ষণ ঠিক কিনা? তা আউলিয়া ইকরামের শুভ আগমনের মাহফিল কেন দিয়েছেন, আউলিয়া ইকরামের হাত ধরার কথা কে বলেছেন, এই বিষয়ের উপরে একটু আলোচনা করে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু আউলিয়া ইকরামের আগমন ঘটেছে, আউলিয়া ইকরামের প্রেমিক আমরা এখানে যারা বসে আছি, অনেকেই আল্লাহর ওলিদের প্রেমিক, অনেকে বিভিন্ন দরবারে যাতায়াত করি, অনেকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদেরকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে আপনার ইহকাল পরকাল দুনোকালে আপনার জন্য ক্ষতিকর কোনো না কোনো কিছু আল্লাহ তাআলা প্রস্তুত রাখছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, যারা আপনার হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করছে, তারা তো স্বয়ং আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যারা আপনার হাতের উপরে হাত রাখছে, তাদের হাতের উপরে আমি আল্লাহ তাআলার হাত রয়েছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা ফরজ ইবাদত বন্দেগী করার পাশাপাশি নফল বন্দেগী করতে করতে আমার মালিকের রেজামন্দি হাসিল করে ফেলে, আল্লাহর হাবিব কয় যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ কোন, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, এই মানুষগুলির ইহকাল পরকাল কোনো কালে কোনো চিন্তা ডর ভয় কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কোন, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। টেনশন করেন না, আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন স্টেজে চলে আসবে, আমার বাতি নিভা যাইব, আমার বাতি নিভা যাইব। তো নিবার আগ পর্যন্ত মিট মিট করে একটু জ্বলি না, কি জ্বলতে দিবেননি আপনারা? দিবেননি? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। বর্তমান যুগে আউলিয়া কিরামের বিরোধিতা করে অনেক যুবক বন্ধুরা আছে, অনেক মুরব্বীরা বুঝে না বুঝে আউলিয়া কিরামের বিরোধিতা করে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই ভারতবর্ষে যখন আসলেন, ভারতবর্ষে আইসা উনি প্রায় 90 লক্ষ বিধর্মীদেরকে মুসলমান বানাইলেন। ওনার মতো খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারেও আমাদের বর্তমান সমাজে আলেম ওলামারা কত ধরনের কঠোর মন্তব্য করে, কথা কোন ঠিক না বেটি? ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করলেন, আগমন করে ওনার সাথী সঙ্গীদেরকে লইয়া যখন একটা তাবু টাঙ্গাইলেন, তাবুর নিচে তারা থাকার জন্য যখন ব্যবস্থা করলেন, পর্যায়ক্রমে তাবুটা এমন একটা জায়গার মধ্যে টাঙ্গাইলেন, ওই জায়গাটা হয়েছে রাজা পৃথ্বীরাজের উট বান্ধনের জায়গা। কি বান্ধনের জায়গা? আওয়াজ করে, কি বান্ধনের? উট বান্ধনের জায়গা। রাজার মেয়ে একটু পরে বাইরে হয়ে আসলেন, ডাক দিয়া কই, কি খবর, কে আপনারা? কি হয়েছে? কেন তাবু করছেন? কে রে? কয় থাকতাম আর কি। কত থাকতেন, তাবু করছেন না, জানেননি এই জায়গাটা কার, কি আর এই জায়গাটা মানে কি ব্যবহার করা এখানে? কি তা হয়? কেন রাজার উট বান্ধে? তো রাজার উট বান্ধলে কি তো হয়েছে, আমরা কি থাকতাম না? নি কয় না, এখানে থাউন যাইতো না। কয় এই যে আশেপাশে এত জায়গা আছে, এর ভিতরে ভিতরে বান্ধালাই তো কন্যা, যা আমরা রাত্রে থাকালাই। রাজার মাইয়া কয় খবরদার, এখানে থাকা চলবে না, তোমার যে স্পর্ধা অনেক বড় হয়ে গেছে, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন যেদিকে তাকায় এদিকেই শুধু বিপদ দেখে, উনি ভাবলেন এখানে থাকার দরকার নাই, সাথী সঙ্গীরা চলো, ব্যাগ ট্যাগ গুছাইয়া চলো, আসবাবপত্র লইয়া চলো, আমরা যেই জায়গায় একটু স্থান পাই ওইখানে রাত্রি যাপন করব। যাইতে 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 আনা সাগরের পারে পাহাড়ের তলদেশের মধ্যে তাঁবুটা গাড়লেন, রাত্রিটা ওইখানে যাপন করলেন। ওই দিক দিয়া রাজার যত উট আছে রাখালেরা আইসা উটগুলি ওই জায়গায় বান্ধিলেন, বান্ধিয়া রাখালেরা যখন রাখালদের জায়গায় চলে গেলেন, যখন রাত্র গড়িয়ে সকাল হলো, ওই দিকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সাথে আর সঙ্গীদেরকে লইয়া ইবাদতে মশগুল হয়ে গেলেন। এইদিকে রাজা পৃথ্বীরাজের সৈন্যরা যখন, অর্থাৎ রাখালেরা যখন সকালবেলা উটের কাছে আসলেন, উটগুলির নিয়ে আবার মাঠে যাইবেন, আইসা যখন ডাক দিচ্ছেন উটগুলিরে, উটগুলি এইভাবে শুয়া রইছে, কাইটিয়া শুয়া রইছে, এটা লড়তে পারে না। কত ডাকাডাকি করতেছেন, ওট আর লড়ে না। রাখালেরা কয় এমন ভাবে উটগুলি শুয়া রইছে, মনে হইল এই উটগুলির জমিনের সাথে কেডায় ফের এক মাইরা রাখছে। আল্লাহু আকবার কইতেন না? এই জায়গার ভিতরে তাবুগার ছিল কেডায়? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। রাখালেরা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমরা লক্ষ্য করে দেখলাম যতই ডাকাডাকি করি না কেন, উটগুলি এমন ভাবে পড়ে আছে, উটগুলি এমন ভাবে শুয়ে আছে, মনে হয় কেডায় জানি এই উটগুলারে জমিনের সাথে ফেরেক মাইরা রাখছে। এই ঘটনাটা যখন রাজার দরবারে আরজ করলেন, যখন রাজার মেয়েও শুনলেন, রাজার দরবারে যখন বলা হলো, তখন তারা চিন্তা করলেন, হায় রে হায়, এই কাহিনীটা তো অযথা হয় নাই। গত রাত্রে যারা এখানে তাঁবু টাঙ্গাইছিল তাদেরকে বিতাড়িত করার কারণে, হয়তোবা তাদের কোনো অভিশাপের কারণে উটগুলি মাটির সাথে লাগিয়া গেছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি এই দেখিলাম সোনার ছবি আবার আয়েশা, দেখি নাই আমি এই দেখিলাম
সোনার ছবি আবার আইসা দেখি নাই দয়াল আমার কেহ নাই বকশি তুমি বিনে এই জগতের দয়াল আমার কেহ নাই। ওই আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই বান্ধব আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই। হায় হায় আমি খুঁজতে যায়া আল্লাহ নবী ওরে দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী ওরে সামনে পাই তোমারো ছবিও আমি খুঁজতে যায়া আল্লাহ নবী ওরে আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই দয়ালের ছবি গো ও আমি তোমার দিয়াছি ছবি আমার বলতে কিছু আর কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ আমি রেখে গেলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আমি রেখে গেলাম রেখে গেলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই দয়াল আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ আমার বাবাজিরা ভাইরা বন্ধুরা ওই রাখালগুলি চিন্তায় পড়ে গেলেন এই উটগুলিরে কিভাবে জমিন থেকে উঠানো যায়। চিন্তা করতে করতে তারা ভাবলেন যে এই লোকগুলিকে কালকে এইখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, ওই লোকগুলি কোথায় আছে খুঁজে বের করতে হবে। তাদের কাছ থেকে যদি অভিশাপটা কাটায়া আনা না যায় তাহলে আমাদের জীবন আর রাজা রাখবে না। আল্লাহু আকবার কোন। দেখেন আল্লাহ কিভাবে আল্লাহর ওলিদের দিকে মানুষকে দাবিত করে। এই রাজা পৃথ্বীরাজের এলাকায় খাজা মঈনুদ্দিন চিশতি সর্বপ্রথম এটা ঘটনা। ওই রাখালগুলি যখন দলবদ্ধভাবে চলে গেলেন সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যে আনা সাগরের পারে তাবু টাঙ্গাইলেন, ওই তাবুর নিকের যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, কে গো আপনারা কোথায় থেকে এসেছেন? আপনারা গতদিন আমার রাজার ওই জায়গার মধ্যে তাবু টাঙ্গাইছিলেন, তাবু টাঙ্গানোর পরে ওইখান থেকে আপনাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। ওইখানে রাজার উটগুলি বান্ধা হয়েছে। উটগুলি বান্ধার পরে আজকে সকালবেলায় যখন উটগুলিরে ডাকতাছি, উটগুলিকে ডাকার সাথে সাথে উটগুলি এমনভাবে শুয়ে আছে, এমনভাবে পড়ে আছে, মনে হয় উটগুলিরে কেডায় যেন জমিনের মধ্যে ফেরেক মাইরা ফালাই রাখছে। আপনি যদি অভিশাপ তুইলা না আনেন গো, তাহলে এই উটগুলিরে যদি আমরা উঠাইতে না পারি, রাজা আমাদের জীবন আর এক মুহূর্ত রাখবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, রাখালগুলি যখন আরজি করলেন, কে গো আপনি? আপনাকে চিনি না, আপনার সাথীদেরকে আমরা চিনি না, আপনারা ওইখানে তাঁবু টাঙ্গাইছিলেন, আপনাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আপনাদেরকে বিতাড়িত করার কারণে, করার পরে ওইখানে যখন আমরা উটগুলিকে বাঁধলাম, উটগুলিকে বাঁধার পরে সকালবেলা যখন উটগুলিকে ডাকার জন্য গেলাম, উটগুলিকে নিয়ে যখন আমরা চিন্তা করলাম মাঠে ময়দানে ছড়াইতে যাব, উটগুলিকে যখন ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে উটগুলি দেখলাম এমন ভাবে পড়ে আছে, এগুলার শরীরে একটু লড়াচড়া করে না। একটাবার আপনি দোয়া করেন, আপনার দোয়ার বদলাতে হয়তো বা আমাদের উটগুলি আবার সুস্থ হয়ে দাঁড়িয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, যাও ঠিক আছে, তোমরা যাও, তোমাদের উটের কাছে যাও, যা করার আমি করতেছি নি। আল্লাহু আকবার করতেন না? তোমরা তোমাদের উটের কাছে চইলা যাও। তখন রাখালগুলি বললেন, ঠিক আছে, তাইলে আমরা আমাদের মতোই চলে যাচ্ছি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের এই কাজগুলির জন্য, আমাদের সেই উটগুলির জন্য একটু দোয়া করেন। তারা যখন বাড়িতে গেলেন, যখন উটের কাছে গেলেন, গিয়া দেখলেন উটগুলি আগের মতো দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই তো তাদের ভিতরে পরিবর্তনের আবার শুরু হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে মানুষকে ধর্মের দিকে আস্তে আস্তে করে আহ্বান করতে 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 একটা সময়ে প্রায় 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। আর সেই খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে বর্তমানে ডিগ্রিপ্রাপ্ত আলেম ওলামারাও খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে সমালোচনা করে। কথা কোন ঠিক না বেটি? আরে কথা কইতে এমন ভাবে কয় মনে যে খাজা মঈনুদ্দিন চিশতি এবারের কাছে একবার বালু কোনো না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমরা বলি আমিন। আরেকটা আওয়াজ করে বলে আমিন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছেন, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম আকাশের লাল লিলিমার কসম করে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কসম করে, সময়ের কসম করে বললেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ যে কথাটা কইছে, কসম করে যে কইছে, কোয়ার পিছনে হিকমত আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই? আল্লাহ তাআলা এখানে কসম করার কি দরকার আছে? কেউ আল্লাহ কইলে কি আমরা বিশ্বাস করি না? ও করিনি। আওয়াজ করে এখন না করিনি। কথা কি ভাল লাগতেছে না মনে না? মানে আমরা যে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াত নাযিল করবে, এই আয়াতটা যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা কি আর মুমিন থাকবো? তাহলে এখানে আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? এরপরে কেন বললেন যে মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন? তাহলে অবশ্যই এটার ভিতরে কোনো না কোনো হিকমত আছে। সময়ের কসমটা কেন করলেন? সময়ের কসম করেছেন এই জন্য, মানুষ 3টা সময়ের ভিতরে অপরাধ করে। কয়টা সময়? 3টা সময়। সেই 3টা সময় হচ্ছে অতীত, যেটা চলে গেছে সেটাকে অতীত বলে কিনা? অতীত। যেটা চলতেছে এটা হচ্ছে কি? বর্তমান। যেটা আসবে সেটা হচ্ছে কি? ভবিষ্যৎ। এই 3টা সময়, 3টা কাল, যেই কোনো না কোনো কালে মানুষ অপরাধ করে, মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ কোন। তবে হ্যাঁ, 4 প্রকারের মানুষ ছাড়া। কয় প্রকার? আওয়াজ করে কয় প্রকার? 4 প্রকারের মানুষ ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এখন দেখেন এই 4 প্রকারের কথা যে কইছে, এই 4 প্রকার আমরার ভিতরে আছে কিনা। যদি না থাকে তাহলে মনে করবেন যে নিশ্চয়ই আমরা ক্ষতির মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবুর করছেন, যারা ধৈর্য ধারণ করছেন এবং যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন। সুবহানাল্লাহ কোন। এখন আমরা ঈমান আনছি কতটুকু? আমাদের ঈমানের জোরটা কতটুকু? আমাদের ঈমানের খুঁটিটা কতটুকু মজবুত? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কথা কি বুঝতেছেন?
ঈমান আনার পরে আপনার উপরে সর্বপ্রথম যেটা ফরজ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নামাজ। এখন নামাজ আপনি আমি কয়েক তো পড়ি, কতটুকু সময় পড়ি? এখন এইখান দিয়ে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে আমলে সলেহা করেছে তারা ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে লিপ্ত আছে। তাইলে যদি আমরা ঈমান আনলাম, নামাজ যদি না পড়ি, তাইলে বোঝা যাচ্ছে আমরা ক্ষতির মধ্যে আছি। কথা কোন ঠিক কিনা? ক্ষতির মধ্যে আছি না নাই? তাইলে বোঝা যাচ্ছে আমরা ক্ষতির মধ্যে আছি। তারপরে বলছেন ধৈর্য শক্তি বাড়ানোর জন্য, সবুর করার জন্য, আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য, মানুষকে হক পথে ডাকার জন্য। এখন দেখা যায় সবুর করা তো দূরের কথা, বাফে যদি ফোলারে কয় পুত্রে একটু ওই ক্ষেত্রা গুদুর চাইয়ায় হেতে গেড়িটা ভাগ দিয়া তোমার ক্ষেত্রে তুমি চাইয়াই কয় কি কয় না? কেউ কয়নি? যার আব্বা নাই হেতে বুঝে যে এই কথাটা যে কন্যা মানুষটা নাই না থাকার কারণে তার পরিণতিটা কি হইতেছে এটা একমাত্র হেতেই বুঝে। ঠিক কিনা কন? এই যে ধৈর্য শক্তি আমরার ভিতরে নাই। বাইয়ে বাইয়ের একটা কথা কইছে, লগে লগে তো লাড়িয়া তো আই পড়ছে, আইকে আইয়ে না, আইকে আইয়ে না। পাড়া প্রতিবেশীর একজন একজনকে একটা কথা বলছে, আহারে বাবুরে খাইছে গেছে, তুই আমার এই কথাটা কয়ে লাইছে, লাগিয়া লাইছে তো গাজ্জা। কোনো ধৈর্য বলতে কোনো কিছু নাই বর্তমানে। আমার আপনার ভিতরে ধৈর্য নাই। আমরা মানুষকে হক পথে ডাকতে জানি না। যেখানে জেনাবে বিচার হয়, যেখানে গানের আড্ডা হয়, যেখানে মদ জুয়ার আড্ডা হয়, যেখানে নেশার আড্ডা হয়, যেখানে ফাহেসা কর্ম হয়, ওই জায়গার ভিতরে আমরা বেশি পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি এইখানের ভিতরে ডান্স হইতো, তাইলে এই সাতিয়ানি এলাকার ভিতরে আমার মনে হয় 5-7 বছরের ছুটে দেবে রাজ্যে উপস্থিত থাকলো। কথা কোন ঠিক না বেঠিক? এই বেড়াবোরা আবার থাকতো, এই বেড়াবোরা লইয়া এত করে মানুষ বইয়া লাই লইলে, ঠিক না? তো মানুষ ক্ষতির ভিতরে কেন লিপ্ত আছে? আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন বুঝতে পারছেন? আমার আপনার জীবন সংক্ষিপ্ত জীবন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে নিজে শুধু ক্ষতির দিকেই দাবিত করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ি না, রোজার সময় রোজা রাখি না, ইবাদতের সময় ইবাদত করি না, বন্দেগী করি না। আবার আমরা বলি আমরাই সত্যকারের ইমানদার মুমিন মুত্তাকি। আল্লাহ কোন যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ কোন। এটা মেরাজের সাদ। আসলে মেরাজ নিয়ে আমার পূর্বের বক্তারা খুব সুন্দর সুন্দর তথ্য দিয়ে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমি একটা কথা বলছি, যারা আপনারা নামাজ পড়েন, আপনারা নামাজ পড়েননি? সবাই পড়েননি নামাজ? যারা নামাজ পড়েন তারা যদি মেরাজকে বিশ্বাস করেন তাইলে আপনারা নামাজ পড়েন। আর মেরাজের যদি বিশ্বাস না করেন, নামাজ এই নামাজে কোনোদিন জিলা ধরতো না। কি আরে জানেননি? যে রসুল মেরাজ থেকে আপনার আমার জন্য নামাজ নিয়ে আইছে, হাদিয়া শুরু বেটারে নিয়ে আইছে, এখন মেরাজ বিশ্বাস করেন না, আপনি হাদিয়া খাইতেন বই রইছেন। কথা কি বুঝতেছেন? মেরাজ দ্বারে আপনি বিশ্বাস করেন না, আপনি নামাজ ফেরা লাভ কি? নামাজ যদি পড়তে হয় মেরাজের মোহাব্বত অন্তরে থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই মেরাজের মোহাব্বত নিয়ে, রসুলের মোহাব্বত নিয়ে নামাজ পড়ার মতন তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, ইমানদার কারা? আল্লাহ তাআলা কাদেরকে ইমানদার বললেন? যেই ব্যক্তিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক সত্তা বলে বিশ্বাস করে, রব্বে কারীমকে যারা একক আল্লাহ বলে মানে, লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক নাই, যারা বিশ্বাস করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার উপরে যাদের বিশ্বাস আছে, আল্লাহ তাআলা একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব কিছু আমার আল্লাহর মুখাপেক্ষী। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন ঠিক কি না? আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। তারা ঈমান আনে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, এক সত্তা হিসাবে, সর্বশক্তিমান হিসাবে, সুবহান হিসাবে, সমস্ত প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, তারা ঈমানের মধ্যে দাবিত হয় কালিমার মাধ্যমে। আমার রসুলকে সর্বশেষ নবী হিসাবে মেনে, আমার রসুলের আদর্শকে অনুসরণ করে ঈমানদার বলে মানুষ তার নামটা খাতার মধ্যে উঠায়। কথা কোন ঠিক না বেটি? যেই মাত্র আপনি আমার আল্লাহকে বিশ্বাস করবেন, আমার রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করবেন,
আমার নবীকে নবী হিসাবে বিশ্বাস করবেন, তারপরে আপনার উপরে আমল ফরজ হওয়া শুরু হয়। আপনি আমল করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ঈমান জিনিসটা বুঝলাম, ঈমানের বহুত ব্যাখ্যা আছে, ঈমানের বহুত আলোচনা আছে, সময়ের জন্য বলছি না বাবা। ঈমানদার ওই ব্যক্তি যারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে, আমার রাসূলকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মনে করে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে গঠন করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলেছেন। কোন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, মানুষকে হক পথে ডাকার জন্য যারা ডাকে ওই ব্যক্তিটাও একদল মানুষ, চার দল মানুষের মধ্যে ঈমানদার এবং কি আমল করে নেওয়ালা, তারপরে হচ্ছে যারা সৎপথে মানুষকে ডাকে, তারপরে হচ্ছে যারা ধৈর্য ধারণ করে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত প্রকারের মানুষ এই দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছেন, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন। এই ঘোষণাটা করেছেন কে? আওয়াজ করে কোন কে? আমার আল্লাহ যেহেতু এই ঘোষণা করছেন, তাহলে নিজেদের জীবন নিজেরা পরিবর্তন করার দরকার আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আপনার আমার জীবন কেউ পরিবর্তন করে দিবে না বন্ধুরে। তোমার আমার কবরে কেউ যাবে না, তোমার আমার কবরে যিনি সাথী হবেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা অন্তরের কান দিয়া শুনে নাও, এই দুনিয়ার জমিনে যদি আমার রাসূলকে তোমার জীবনের আইডল বানাইতে না পারো, আমার রাসূলের আদর্শকে যদি তোমার নিজের আদর্শ বানাইতে না পারো রে, কবর, হাসর, ফুলসিরাত, মিজান সব জায়গায় তুমি আটকা পইরা যাই। বা কথা কোন ঠিক না বেটি? বর্তমান সময়ে আমার যুবক বন্ধুরা সামনে আছে, সবাই তো আমার বাইর, দিনের বেলায় সবাই মোটামুটি আমারে দেখে, আমিও অনেকেরই দেখি, রাস্তাঘাটে দেখা হয়, বাজারে দেখা হয়। বর্তমানে দেখবেন এবাটার আব্বা হয়েছে মুরব্বী বইয়া রয়েছে, হ্যাঁ বাটায় দুনিয়ার কোনো কিছুর খোঁজখবর নাই, হ্যাঁ বাটার ফোলায় আরেক ফাতি নেতার লোক এমনি একটা সেলফি তোলে, তুইলা ফেসবুক একটা পোস্ট দেখো, আমার প্রিয় অভিভাবক দেখি দেয় না, দেয়নি দেয়নি, আমার প্রিয় অভিভাবক, তার যে জন্ম দিছে এই বুড়া বেটাটা, এবারটার দোষটা কি তা কমছে দেখি? হ্যাঁ, এবারটার দোষ আছে কোনো দোষ? এবারটা ঠিকই আছে, এবারটা জন্ম দিয়ে তারে ভুল করছে, এবারে তারে জন্ম দিয়া ভুল করছে, তারে সঠিক মতে সঠিক জায়গায় জ্ঞান অর্জন করতে পাঠাইতে পারে নাই। এতে একটা ছবি তুললা, এমন লোকের সাথে ছবি তোলে আরে যে সবসময় নেশার ভিতরে লিপ্ত থাকে, কথা কোন ঠিক না বেটি? নারীর নেশা, নারীর নেশা, গাড়ির নেশা, বাড়ির নেশা, গাঁজার নেশা, ইয়াবার নেশা, সুদের নেশা, মদের নেশা, কি ঘুষের নেশা, কোন নেশার থেকে বাদ নাই, হেতে বলে হেতের প্রিয় অভিভাবক। তাহলে এই যুবকটার অবস্থা কই যে ঘেরুবে একটু চিন্তা করেন। আরে কয়দিন আগে বিশ্বকাপ গেছে, আবার মনে আইতে আছে, নেইমার একটা ফোলা আছে, ইন্দা কাটে করতেন, হিন্দা কাটে করতেন, হেতের মতো চুলের কাটিন দিয়া কয় বস মেসি, বস নেইমার, ফেসবুকে পোস্ট করে কি করে না? আর তোমার বস যদি মেসি আর নেইমার হয়, তুমি চিন্তা করে দেখো কিয়ামতের ময়দানে তোমার বসের অবস্থা কি আর তোমার অবস্থা কি হইব? তোমার আমার আমলের মধ্যে, তোমার আমার জীবনের মধ্যে আদর্শবান মানুষ হইতে গেলে, আদর্শ জীবন সংগঠিত করতে গেলে কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? আল্লাহর রাসূলের। কার আদর্শ? আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। একটাবার চিন্তা করে দেখেন, আপনি এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, মনে মনে চিন্তা করেন আপনার মুখের মধ্যে দাড়ি নাই, সুন্দর করে আপনার মুখের ভিতরে এক মুষ্টি দাড়ি নাই, আপনি করলেন কি? অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। তখন আপনাকে চিহ্নিত করার জন্য, আপনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, আপনাকে চিহ্নিত করার জন্য কিন্তু আপনার সতরটা আলগি দিতে হইব, বুঝছেন নি? আর যদি এই মুখের ভিতরে রাসূলের আদর্শ থাকে, মানুষ এক বাক্যে চিনবে যে এটা রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, সে একজন মুসলিম বান্দা। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া থেকে আপনাদের কাছে আসছেন। আল্লাহ তাআলা যেন উনি যে এখানে এসে বসছেন, বসার মাধ্যমে ওনার জবান দিয়ে এমন কিছু কথা আজকে বের করুক, যে কথাগুলোর মাধ্যমে আপনাদের জীবন পরিবর্তন হবে। আপনারা চান কি চান না? চান কি চান না? যদি চান, এটা দোয়া করতে হইব এবং সময় দিতে হইব, বসতে হইব। আলহামদুলিল্লাহ এখনো প্যান্ডেল পরিপূর্ণ আছে,
আমি আশা করি ভাইজান যখন মাইক নিবে তখন ওই যে আমার বাইরে আইতে আছে, দেখছেন নি? হ্যাঁ, তারা বুঝ জ্বালাইছে যে একটু পরে গেলে ধাক্কা ধাক্কি করুন লাগবো, যায় কুদুরা সিফা কোনাতে জাগা পাই ওখান যে বইয়ালাই, যেহেতু প্রধান বক্তা আইয়া পড়ছে বেশিক্ষণ আর দেরি হইতো না, আসলে বেশিক্ষণ দেরি করতো না। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে অল্পক্ষণ সংক্ষিপ্তভাবে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেই আপনাদের মাঝ থেকে উনিও বিদায় আরজ করবে। আমি আর সামনের দিকে যাচ্ছি না, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে সকাল সন্ধ্যায় দেখা হয়, এই জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার অধিকারটা আমার বেশি। কথা কোন ঠিক না বেঠিক? আপনার দোয়ার বরকতে আজকে স্টেজে বসে কথা বলতেছি। আপনারা যদি দোয়া না করতেন এখানে বসা সম্ভব ছিল না। আপনারা এখানে অনেক মুরব্বীরা আছেন যারা আমার বাবার সাথে চলার মতো মানুষ, যারা আমার বাবাকে সম্মান করেছেন, বাবার সাথে বসে আলোচনা শুনেছেন। আজকে বাবার পরিবর্তে আমি এখানে আলোচনা করছি। এক সময় এই মাহফিল আমার বাবা আসতো, মুরব্বীরা বলতে পারবে, আমার বাবা মাওলানা আবু তাহের বকশী এখানে আসতো, এখানে আলোচনা করতো। হয়তো এখন আমি আসি, এ থেকে আপনারা বেজার নাকি? বেজার? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অবশেষে সবার কাছে দোয়া আছে, আমি ভাইজানের কাছে দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।